মানকাছৰ ৰাজচক্ৰৰ অন্তৰ্গত বেপাৰীপাৰা গাঁৱত বৃহৎ মাটি কেলেংকাৰীৰ অভিযোগ ধনৰ বিনিময়ত এজনৰ মাটি আন এজনৰ নামত কৰি দিয়াৰ গুৰুতৰ অভিযোগ ভুক্তভোগীৰ দক্ষিণ খালমাৰা মানকাছৰ জিলাৰ মানকাছৰ ৰাজচক্ৰৰ অন্তৰ্গত মানকাছৰ বেপাৰীপাৰা গাঁৱৰ আব্দুল জলিলৰ নামত 3057 নং দাগৰ 2 কঠা 10 লেচা মাটি 2017 চনলৈকে ৰেকৰ্ড চলি আছিল কিন্তু উক্ত 2 কঠা 10 লেচা মাটি মানকাছৰ ৰাজচক্ৰৰ 9 নং লাটৰ লাটমণ্ডল নিখিল থকা অৱস্থাতেই বেলেগ এজন ব্যক্তিৰ নামত কৰি দিয়াৰ অভিযোগ আনিছে মাটিৰ মালিকৰ পৰিয়ালৰ লোকে ভুক্তভোগীৰ পৰিয়ালৰ লোকে জানিব দিয়া মতে আব্দুল জলিলৰ নামত থকা 2 কঠা 10 লেচা মাটি মানকাছৰ আব্দুল বাতেন বেপাৰী আৰু মফিদুল আলম নামৰ ব্যক্তি দুজনে ধনৰ বিনিময়ত লাটমণ্ডলক মেনেজ কৰি নিজৰ নাম অন্তৰ্ভুক্ত কৰি লোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছিল মন কৰিবলগীয়া যে মাটিৰ মালিক তথা আব্দুল জলিলৰ পৰিয়ালে উক্ত মাটিখিনি নিজৰ দখলত ৰাখিছিল যদিও উল্লেখিত ব্যক্তি দুজনে বলপূৰ্বক মাটিৰ চাৰিসীমাৰ চাৰিওফালে বাঁহৰ বেৰ দি দখলৰ চেষ্টা চলোৱাৰ অভিযোগ উত্থাপন কৰি উপায়হীন হৈ ভুক্তভোগীৰ পৰিয়ালৰ লোকে এই সন্দৰ্ভত মানকাছৰ থানাত ন্যায় বিচাৰি এটা গোচৰ তৰিছে যদিও এতিয়ালৈকে কোনো ফলাফল লাভ নকৰাত এনেদৰে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে স্থানীয় প্ৰশাসনৰ লগতে মুখ্যমন্ত্ৰীলৈ এই বিষয়ৰ সমাধান বিচাৰি অনুৰোধ জনাইছে মোর নাম হলো রাজবাবু সালমারা মানকাছর মোর গাঁও হল বেপারীপাড়া মোর মাটির একটা ঘোটালা করেছে মোর দাদার নামে আব্দুল জলিল রাজমিস্ত্রির নামে 2017 পর্যন্ত রেকর্ড চলি আছে কম্পিউটারে আমার দাদার মাটিটা রেকর্ড চলি আছে 2017 পর্যন্ত ওই দাগ কাটি দিয়ে ঘোটালা করিল মফিদুল ইসলাম বাবার নাম আব্দুল শহীদ বাতেন বাহের নাম মহজুদ্দিন এই দুইজন ঘোটালা করেছে আপনার দাদার মাটি কিমান কঠা মাটি আছে মোর দাদার মাটি আছিল 2 কাঠা 10 লেচা কিমান দাগর মাটি আছে 3057 দাগ নম্বর এই মাটি তো বর্তমান কার আন্ডারত আছে এখন বর্তমান জবস্তি ঘিরিছে মফিদুল আর বাতেন কি মাটি তো তাকে বিক্রি করেছেন না আমরা বিক্রিও করিনি কেন কইতে খেতে মাটি তো বিক্রি তে 2017 মধ্যে আমার দাদার নামে রেকর্ড আছিল তে 18 মধ্যে আমার দাদার নাম কাটি দিয়ে ওরা সার্কেলে পোস্টে খিলিটিলি কাটি দিয়ে ওদের নাম করে নিছিল সার্কেলের তেতিয়া মণ্ডল কোন আছিল আপনার নিখিল মণ্ডল এতিয়া কত নিখিল মণ্ডলে হ্যাঁ নিখিল মণ্ডল তো এখন নাই বর্তমান কি কত গেছে মারা গেছে এখন মণ্ডলে যে মাটি তো দিলে হ্যাঁ আপনাদের উপযুক্ত প্রমাণপত্র আছে না মাটি হ্যাঁ সব প্রমাণপত্র আছে আমাদের কাছে কাগজপাতি সব প্রমাণপত্র আপনাদের সার্কেল অফিসে দেখাইছিলেন হ্যাঁ দেখাইছি সার্কেল অফিসের মধ্যে 3-4 মাস থেকে আমরা ঘুরতেছি কি কয় খালি সার্কেল অফিসার কবে লাগছে তদন্ত হব 3-4 মাস থেকে কবে লাগছে পিটিশন দাও পিটিশন লিখে দিছি এটা লিখে দিছি ওটা লিখে দিছি ধন্য বহুত কিছু দেওয়া হয়েছে আমার হাতে কোনো তদন্তও হবে লাগছে না আপনার মতে মাটি তো কেনে কোনে জালিয়াতি করিলে মোর মাটিটা জালিয়াতি করলো মফিদুল ইসলাম বাপের নাম আব্দুল শহীদ বাতেন ব্যাপারী বাবার নাম মহজুদ্দিন এই দুইজন জালিয়াতি করছে 11 ঘর ওই ব্যাপারী পাড়াতে মানকাছর ব্যাপারী পাড়াতে তা আমরা থানাত গেছিলাম থানাত কি ইজাহারি দিছিলাম থানাত তো থানার ইজাহারি দিছিলাম দেওয়ার পরে থানার মধ্যে ডেকছে থানার ওসি কছে বলে তোর কাগজ কি আছে নিয়ে আসিস তাই আমরা থানার মধ্যে কাগজ নিয়ে গেছিলাম হ্যাঁ দিছি এতিয়া মন নাই লাগে হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার কাছে মোর একটু আবেদন তে মোর মাটি মোর ডকুমেন্ট সব কিছু ওকে আছে মোর নেই লাগে হাতশিঙিমাৰীৰ পৰা ছফিউৰ ৰহমানৰ প্ৰতিবেদন DNA আসাম।